আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। তাওবার নামাজ যদি অনিচ্ছা সত্ত্বেও কোনো গুনাহকার থেকে হয়ে যায় তবে তার উচিত সাথে সাথে ওযু করে খুবই আকুতি মিনতির সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করা, ওই কাজ ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করা এবং স্বর্গীয় কৃতকর্মের জন্য দরবারে ইলাহিতে ক্ষমা প্রার্থনা করা। এরূপ তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দিবেন। এর নিয়তে এরূপ উচ্চারণ: নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল তাইবাহু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। চাশতের নামাজ যদি কেউ কোনো অভাবে পড়ে বা বিপদগ্রস্ত হয় বা কারো মনে কোনো আকাঙ্ক্ষা থাকে তখন সে সর্বপ্রথম আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। কাজ সত্যর ভিতরও থাকলেও তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে এবং ফলাফলের জন্য আল্লাহর কাছে দয়া প্রত্যাশী হবে। এরপর ভালোভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে এবং স্বর্গীয় গুনাহের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। এরপর আল্লাহর হামদ ও সানা এবং নবী কারীমের উপর দরুদ পাঠ করবে। তারপর কায়ম বাক্য কয়েকবার এই দোয়াটি পাঠ করিবে। দোয়াটি হলো এই উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বির আরশিল আজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আজাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ইসমাতা মিন কুল্লি ইসমিন তাদালি জামবান ইলা গাফারতাহু ওয়ালা হাম্মান ইলা ফাররাজ হাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা হাজাতামিন হাউয়ারিজি দুনিয়া ওয়াল আখিরাহু হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আর রহমানির রহিমিন। এই নামাজের নিয়ম উচ্চারণ: নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল হাজাহু মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যেভাবে যে অবস্থায় থাকেন আপনারা এই নামাজ পড়ার চেষ্টা করবেন। বিপদে পড়লে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এই নামাজগুলো আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইস্তেগফার নামাজ যখন বৃষ্টি না হওয়ার কারণে মানুষের কষ্ট বাড়তে থাকে তখন আল্লাহর কাছে বৃষ্টির জন্য দরখাস্ত ও দোয়া করা সুন্নত। একে শরীয়তে পরিভাষায় ইস্তেগফার বা পানি প্রার্থনা বলা হয়। ইস্তেগফার শুধু ইস্তেগফার কিংবা শুধু দোয়ার মাধ্যমে করা যায়, কাছে একাকী নামাজ আদায় করার মাধ্যমে কিংবা জামাতে নামাজ আদায় করার মাধ্যমেও করা যায়। জামাতের সাথে ইস্তেগফার নামাজের মাসনুন তরিকা হলো যে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা তথা এলাকার সকল মুসলমান গরু বাছুর সহ গায়ে হেঁটে সাধারণত বেশি অন্তত কাকুতি মিনতির সাথে ময়দানে আসবে আর প্রত্যেককেই স্বর্গীয় কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, এই মাফ চাইবে। খাঁটি মনে তওবা করতে হবে। কার হক নষ্ট করে থাকলে তবে তাকে ফেরত দিতে হবে। কোনো অমুসলিমকে সাথে আনা যাবে না। অতঃপর সকলের মধ্যে হতে যিনি সবচেয়ে বেশি ক্ষুধাভীরু তাকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এই নামাজে আজান ইমামত নেই, তবে কেরামত উচ্চস্বরে পড়তে হবে। নামাজের পর ইমাম ঈদের নামাজের ন্যায় 2টি খুতবা দিবে এবং ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে অভয় হাতে উঠিয়ে বৃষ্টির জন্য দরবারে ইলাহিতে প্রার্থনা করবে। মুসলমান মোনাজাতের সময় অভয় হাতে তালু মাটির দিকে থাকবে। শরীরের চাদর থাকলে তা উল্টিয়ে দিবে। ইমামের সাথে মুত্তাকিগণ দোয়া করবে। অতঃপর 3 দিন এরূপ করবে। আর এই 3 দিন রোজা মুস্তাহাব, যদিও 3 দিন এরূপ
করার পূর্বে বৃষ্টি হয়, তবুও 3 দিন এই পদ্ধতি অবলম্বন করা উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছে তাদের পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ লোক ভালো হয়ে যাক এবং পরিবার উন্নতির দিকে হোক, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। শুভরাত্রি।